হরে কৃষ্ণ। কৃষ্ণনগর ঘূর্ণি গাঙ্গুলিপাড়ায় অবস্থিত শ্রীগোপাল মন্দিরে আজ আমরা শ্রীমদ্ ভাগবত গীতা গ্রন্থ আস্বাদন করছি। আমরা আস্বাদন করছি শ্রীমদ্ ভাগবত গীতার অধ্যায় 18 মোক্ষ যোগ, শ্লোক সংখ্যা 9। মূকং করোতি বাচালং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎকৃপা তমহং বন্দে परमानंद माधवम। श्री गुरुदेव के नमस्कार, भगवान श्री कृष्ण के नमस्कार, भगवान श्री नारायण के नमस्कार, भगवती दुर्गा देवी के नमस्कार। এখন আমরা আস্বাদন করছি 18 অধ্যায় শ্লোক সংখ্যা 9 মোক্ষ যোগ। কার্যম ইতি এব যৎ কর্ম নিয়তং ক্রিয়তে অর্জুন সঙ্গং তক্তা ফলঞ্চৈব সত্যাগঃ সাত্বিকমতঃ। এখন আমরা এই শ্লোকটির অন্তর্গত শব্দগুলির অর্থ জেনে নেব। অর্জুন, হে অর্জুন, সঙ্গম আসক্তি, কর্তৃত্ব অভিমান, ফলম ফল, চ ও এব অবশ্যই, তক্তা ত্যাগ করে, কার্যম কর্তব্য কর্ম, ইতি এইভাবে, এব অবশ্যই, যৎ যে, নিয়তম নির্দিষ্ট, কর্ম কর্ম, ক্রিয়তে অনুষ্ঠিত হয়, স সেই, ত্যাগঃ ত্যাগ, সাত্বিক সাত্বিক, মত আমার মতে। তাহলে এই শ্লোকটির বঙ্গানুবাদ কি দাঁড়ালো? হে অর্জুন, এইভাবে আসক্তি বা কর্তৃত্ব অভিমান এবং ফল ত্যাগ করে অবশ্য কর্তব্যবোধে নির্দিষ্ট কর্ম করেন যিনি, তিনি সাত্বিক ত্যাগী। এখন আমরা এই শ্লোকটির অন্তর্নিহিত ভাব আস্বাদন করছি। এই শ্লোকে ভগবান সাত্বিক ত্যাগের কথা বলেছেন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে যাদের মধ্যে কোনো কর্তৃত্ব অভিমান নেই, অর্থাৎ আমি কাজ করছি বা আমি কার্যের কর্তা, এইরূপ মনোভাব যাদের নেই এবং কার্যের ফলও যিনি ভগবানের চরণে সমর্পণ করেন, সেইরূপ ব্যক্তির যে ফল ত্যাগ তা সাত্বিক ত্যাগ। সেইরূপ ব্যক্তি কি ভাবনা নিয়ে কাজগুলি করেন? কেবল কর্তব্যবোধে কর্মগুলি করেন। যেমন ধরুন, তিনি যদি সংসারে থাকেন এবং সন্তানাদি প্রতিপালন করেন, তাহলে তিনি ভাবনা করেন যে হে ভগবান, সন্তান রূপে তুমি বিরাজ করছো। হে ভগবান, তাদের লালন পালন করা কর্তব্য, তাই এই কর্মগুলো করছি। এই সব তোমার কর্ম, এই সব কর্মের ফলও তোমার, আমি উপলক্ষ মাত্র। তিনি যদি ভগবানের কর্ম করেন, যেমন ভগবানের সেবার নিমিত্ত পূজন, জপ, ধ্যান, ভোগ রান্না, পাঠ, কীর্তন, তাহলে তিনি ভাবনা করবেন এইভাবে যে হে ভগবান, এই সকল কর্ম তোমার, এই সকল কর্ম করছো তুমি, এই সকল কর্মের ফল তোমার, এই সকল কর্মের দ্বারা তোমার সুখ হোক। এইভাবে অভিমান শূন্য হয়ে মানুষ কেবল কর্তব্যবোধে যে কার্যগুলি করেন এবং তার ফল ত্যাগ করেন, সেই ত্যাগকে, কর্তব্যগুলো করবেন এবং সেই ফলটা ভগবানের চরণে সমর্পণ করবেন। এইভাবে যে ফল ত্যাগ, তাকে ভগবান সাত্বিক ত্যাগ বলে উল্লেখ করেছেন। ভগবান বললেন এই শ্লোকে যে কর্তব্যবোধে নির্দিষ্ট কর্মগুলো করেন। এখন এই নির্দিষ্ট কর্ম বলতে কি বোঝাচ্ছে? ইতিপূর্বে আমরা আলোচনা করেছি যে এই নির্দিষ্ট কর্মগুলো হলো এই যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, 4টে বর্ণ, 4টে বর্ণের প্রত্যেকের যে যে কাজ, সেইটা হলো তার নির্দিষ্ট কর্ম, বর্ণোচিত নির্দিষ্ট কর্ম। আবার ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ, সন্ন্যাস, এই যে 4টে সন্ন্যাস আশ্রম, 4টে আশ্রম,
এই আশ্রমগুলোর যে নির্দিষ্ট কর্ম প্রত্যেকটা আশ্রমের জন্য, ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাস, প্রত্যেকটা আশ্রমের জন্য যে নির্দিষ্ট কর্ম বা বিহিত কর্ম, সেগুলোকেও নির্দিষ্ট কর্ম বলা হয় বা স্বভাবজ কর্ম বলা হয় বা স্বাভাবিক কর্ম বলা হয়। তাহলে ভগবান বলছেন যে বর্ণোচিত যে কর্মগুলো বা আশ্রমোচিত যে কর্মগুলো, সেই কর্মগুলো কর্তৃত্ব অভিমান শূন্য হয়ে করতে হবে, অহংকার শূন্য হয়ে করতে হবে এবং ফল ত্যাগ করতে হবে। প্রতিটি কর্মের ফল ভগবানের চরণে সমর্পণ করতে হবে, তাহলে সেটা হবে সাত্ত্বিক ত্যাগ। এবং সেই সাত্ত্বিক ত্যাগের ফলে কি হয় না, মানুষ সমস্ত বন্ধন থেকে মুক্ত হয়ে ভগবানের শ্রীচরণে পৌঁছে যান, মুক্তি মোক্ষ লাভ করেন। তাহলে এতক্ষণ আমরা শ্রীমদ্ ভাগবত গীতার 18 অধ্যায়ে অর্থাৎ মোক্ষ যোগের 9ম শ্লোকটি আস্বাদন করলাম। এখন আমরা শ্রীমদ্ ভাগবত গীতার মাহাত্ম্য পাঠ করছি। শ্রী ভগবান উবাচ গীতা নামানি বক্ষ্যামি গুহ্যানি শৃণু পাণ্ডব কীর্তনাৎ সর্ব পাপানি বিলয়ং যান্তি তৎক্ষণাৎ গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্তা পতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা তথার্থ জ্ঞান মঞ্জুরে এতে তানি জপ নিত্যং নর নিশ্চল মানসঃ জ্ঞান সিদ্ধি লভে নিত্যং তথান্তে পরমম পদম। হরি ওম তৎসৎ। এখন আমরা ভগবান শ্রীকৃষ্ণের চরণে প্রার্থনা জানাচ্ছি। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই নাও তুমি আমার দেহ, এই নাও তুমি আমার মন, এই নাও তুমি আমার প্রাণ, এই নাও তুমি আমার আত্মা, এই নাও তুমি আমার জীবন যৌবন যথা সর্বস্ব। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, এই দেহ মন প্রাণ আত্মার দ্বারা অনুষ্ঠিত সমস্ত কর্ম তোমার কর্ম, এই সমস্ত কর্মের ফল তোমার। আমি উপলক্ষ মাত্র, আমাকে তোমার আতুল চরণে শুদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তুমি পিতা, তুমি মাতা, তুমি আমার পুত্র, তুমি আমার কন্যা, তো স্থাবর জঙ্গম কীট পতঙ্গ লতা পাতা রূপে রূপে প্রতিরূপে তুমি বিরাজিত, তুমি ব্যতীত এই ত্রিভুবনে আর কিছু নেই। হে কৃষ্ণ কৃপা সিন্ধু, তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। পুনরায় তোমার আতুল চরণে কোটি কোটি নমস্কার। তুমি আমাদের শ্রদ্ধা ভক্তি দাও, ব্রহ্ম জ্ঞান দাও, সকলের কল্যাণ করো, সকলের মঙ্গল করো। হরে কৃষ্ণ। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন।